বক্তব্য রাখবেন জনাব আরিফুর রহমান চৌধুরী মানিক। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব। রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী এবং মাতামুহুরী উপজেলার আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র ঈদুল আজহা পালন করে সবাই সম্মিলিতভাবে এখানে সমবেত হয়েছি। আমরা কেন সমবেত হয়েছি? আমরা ঈদ পুনর্মিলনী করে একজনের সাথে আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব, তার সাথে আমাদের আরও একটি উদ্দেশ্য আমাদের এখানে অন্তর্নিহিত আছে। নিশ্চয় আপনারা সেই উদ্দেশ্যটুকু বুঝতে পেরেছেন। আমরা সবাই সচেতন মানুষ, সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বক্তারা বলেছেন আমরা দুবার স্বাধীনতা লাভ করেছি। আমি মনে করি 24 জুলাই বিপ্লবে 5 আগস্টে আমরা আবার নতুনভাবে আরেকটা স্বাধীনতা লাভ করেছি। 5 আগস্টের আগে বাংলাদেশের 16 কোটি মানুষের যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষার যে নিরাপত্তা, বাক স্বাধীনতার যে নিরাপত্তা, ভোটাধিকারের যে গ্যারান্টি, আমাদের কোনো কিছুই ছিল না। ছিল কিনা ভাই? আমাদের ভোটাধিকার ছিল, কথা বলার অধিকার ছিল, আমাদের কথা বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না। আপনারা ইতিহাস জানেন, দিনের ভোট রাতে হয়েছে, ঠিক কিনা? সেই দুঃশাসন থেকে মুক্তির জন্য বাংলাদেশের তৌহিদবাদী জনতা, কলেমার বিশ্বাসী জনতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার পতাকার ঝান্ডাধারী ব্যক্তিরা 24 জুলাইয়ের বিপ্লব সাধন করেছে। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থীরা। আপনারা কি এই বক্তব্যের সাথে একমত? অবশ্যই আমরা একমত। জুলুম নির্যাতনের বিরুদ্ধে 16 বছর 15 বছর আন্দোলন হয়েছে। ঈদের পর আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে, রমজানের পর আন্দোলন হবে, কর্মসূচি দেওয়া হয়েছে। কোন আন্দোলন কি সফলতার মুখ দেখেছে? দেখেনি। সেই আন্দোলনে আমরাও যৌথভাবে ছিলাম, কিন্তু আমরা কেউ সফল হতে পারিনি। কিন্তু এই দেশের তৌহিদবাদী জনতা যখন সিদ্ধান্ত নিল এই স্বৈর শাসন থেকে এই জাতিকে মুক্ত করতে হবে, জালিমকে উৎখাত করতে হবে, সেই সিদ্ধান্ত আল্লাহর সাহায্যে জুলাই বিপ্লবে তরুণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের নেতৃত্বে আমরা জুলাই বিপ্লবে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। বিদায় আজকে আমরা ডিসেম্বরে নির্বাচন দেন, 3 মাসের মধ্যে নির্বাচন দেন, 30 দিনের মধ্যে নির্বাচন দেন, এই কথাগুলো বলার অধিকার পেয়েছি। যদি উৎখাত না হতো তাহলে কি আমরা এই কথা বলতে পারতাম? 2024 সালের জানুয়ারিতে নির্বাচন হয়েছে। ওই 5 বছরের মেয়াদ কি শেষ হয়েছে? এখনো শেষ হয়নি। শেখ হাসিনার টার্মে কোনো বিদ্যমান। যদি শেখ হাসিনা উৎখাত না হতো আজকেও শেখ হাসিনা বাংলার মসলে থাকতো, ঠিক কিনা বলেন? তাহলে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশকে নৈরাজ্য মুক্ত ফ্যাসিস্ট মুক্ত করেছে, তাদের কি চাওয়া ছিল, কি স্বপ্ন ছিল, আমরা কি একবার চিন্তা করে দেখেছি? নির্বাচন শেখ হাসিনার পতনের 72 ঘন্টার মধ্যে আমি বিশাল সমাবেশ করলাম পল্টনে ঘোষণা করলাম 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু এই 90 দিনের মধ্যে নির্বাচন চাইলাম। যেই মানুষগুলো 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে তারা কোন স্বপ্ন লালন করেছিল, তারা কি চেয়েছিল, আমরা কি চিন্তা করে দেখেছি? আমরা চিন্তা করে নাই বলেই আমরা অবিবেচক মানুষের মতো নির্বাচন করে আমরা দেশের মানুষকে স্থির করে তুলেছি। তাই সম্মানিত ভাইরা আমার, নির্বাচন হতে হবে, নির্বাচন দিতে হবে, গণতান্ত্রিক পন্থায় আমাদেরকে ফিরে যেতে হবে, তার কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক পন্থাকে বিশ্বাস করে, গণতান্ত্রিক পন্থার প্রতি আস্থাশীল। বিদায় জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের 300 আসনে মনোনীত করেছেন প্রার্থীদেরকে। সেইভাবে চকরিয়া কক্সবাজার 1 আসনে আমাদের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা দেখেছি স্বাধীনতার 53 বছর
স্বাধীন বাংলাদেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, হওয়ার পরে মূলত দুইটি পরিবার এই দেশকে শাসন করেছে। সেই পরিবার দুটি আপনারা চিনেন এবং জানেন। বাংলাদেশের মানুষ কারো জমিদারির প্রজা নয়, বাংলাদেশের মানুষ কারো গোলাম নয়, বাংলাদেশের মানুষ স্বাধীন এবং সার্বভৌম। বাংলাদেশের মানুষকে চকরিয়ার জন্য আমরা আহ্বান করব, আমরা দুই পরিবারের গোলামি থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌমভাবে ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশ যেন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করব, জামাত ইসলামী আজকে সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি করেছে, সেই জোয়ার হচ্ছে ইসলামের পক্ষের জোয়ার, কোরআনের পক্ষে জোয়ার, আল্লাহ সুন্নাহর রাসূলের সুন্নাহর পক্ষে জোয়ার। তাই আমি আপনাদের সকলকে আহ্বান করব, জামাত ইসলামী চকরিয়া পেকুয়ার জন্য জনাব আব্দুল্লাহ ফারুক ভাই একজন সাবেক ছাত্র নেতা, আমাদের জামাত ইসলামী গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, ওনার মেধা এবং যোগ্যতার মাধ্যমে আমি বিশ্বাস করি চকরিয়ার অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আব্দুল্লাহ ফারুক ভাইকে আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে এই চকরিয়া পেকুয়ার যে বৈষম্য, যে সালেক চেয়ারম্যান সাহেব বলে গেছেন দখলদার, সিন্ডিকেট দখল, লবণের মাঠ দখল থেকে শুরু করে সমস্ত দখল বেদখল থেকে চকরিয়াবাসীকে মুক্ত করার জন্য আমরা তৃতীয় পক্ষ হিসাবে জামাত ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।